দুঃখে কাঁদতেছেন। তখন তিনি বলছেন, আজকে এমন একজন নবীর জন্ম হয়েছে, এমন একজন নবী দুনিয়াতে এসেছে, যেই নবীর উম্মতেরা নবী দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে, উম্মত নবী ভুলবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আজ থেকে ১৫০০ বছর আগে রাসূলুল্লাহ, আজ থেকে এখান থেকে প্রায় ৮০০০ কিলোমিটার পথ মক্কাতুল মুকাররমা মদিনাতুল মুনাওয়ারায় রাসূলুল্লাহ শুয়ে আছেন। আর ভারতে কালীনগর থেকে উম্মতে মুহাম্মাদি রাসূলুল্লাহকে ভুলে যায়নি। আরো নবী দুনিয়াতে এসেছেন। অন্য নবীর আগমনের সময় মারদুস শয়তান এত কান্না করেননি। তার কারণ হলো এই যে নবী থাকাকালীন উম্মতকে বিভ্রান্ত করে দিয়েছে। নবী একটুকের জন্য এদিক সেদিক সরেছে, উম্মত ছাড়া নবীদেরকে উম্মতদেরকে বিভ্রান্ত করে দিয়েছে। যেমন ছোট্ট করে একটা উদাহরণ দেই, হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যখন নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার উম্মতদের কাছে ইসলামের প্রচার প্রসার করছিলেন, এই মুহূর্তে উম্মত বলল, হে নবী মূসা, আপনি তো নবী, প্রত্যেকটা নবীকে আল্লাহ পাঠিয়েছে আসমানি কিতাব দিয়ে, আপনার কাছে আসমানি কিতাব কই? তখন নবী মূসা বললেন, আমাকে ৪০ দিন সময় দাও। কতদিন? ৪০ দিন সময়। তার ভাই হারুনকে বলল যে আমার এই উম্মতটিকে একটু দেখে শুনে রাখবে, আমি যাচ্ছি তুর পর্বতে আল্লাহর সাথে দেখা করে ৪০ দিন পরে আমি তাওরাত কিতাব নিয়ে আসব। একজনকে দায়িত্বশীল রেখে গেলেন পরিচালনা করার জন্য, তার নিজের ভাই হারুন আলাইহিস সালামকে। এই মুহূর্তে হারুনকে যখন দায়িত্ব দিয়ে তিনি চলে গেলেন তুর পর্বতে, ৪০ দিন ছুটি নিয়ে উম্মতের কাছে গেলেন। এবারে ৪০ দিনের মাঝেই কিন্তু সামেরি মূসা, একটা জারদ সন্তান, জারদ অবৈধ সন্তান, পেটে অবৈধ সন্তান থেকেছে, এক মহিলার বাচ্চা প্রসব করেছে, সমাজের মানুষের কাছে লজ্জার খাতিরে সন্তানকে জঙ্গলে রেখে এসেছে। ওই সন্তানকে হযরতে জিবরাইলের মারফতে আল্লাহ পাক বেহেশতি খাবার দিচ্ছেন। জিবরাইল যখন ঘোড়ার উপরে সওয়ার হয়ে জঙ্গলের মধ্যে সামেরি মূসা জারদ সন্তানকে খাবার দিতে যায়, ঘোড়ার পা যখন জমিনের উপরে পড়ে তখন বিজলির মতো একটা আলো চমকে। সামেরি মূসা তখন ঘোড়ার পায়ের আলো যে জায়গাতে পড়েছে ওই জায়গার মাটি নিয়ে নিল। নবী মূসা ৪০ দিন ছুটি নিয়ে উম্মতের কাছ থেকে গেছেন। এই মুহূর্তে সামেরি মূসা ওই ঘোড়ার নিচের পানে মাটিটা যেটা নিয়েছে, সেটা মাটিটা নিয়ে তার জাতির কাছে হযরতে নবী মূসা আলাইহিস সালামের উম্মতের কাছে এসে হাজির হলো। মাটির একটা গরু তৈরি করলেন। মাটির গরু তৈরি করে নবী মূসা আলাইহিস সালামের উম্মতদেরকে সামেরি মূসা বলছেন যে আল্লাহর নবী মূসা গেছেন তাওরাত কিতাব আনতে, আর আমি এসেছি নবী মূসার পক্ষ থেকে, তোমাদেরকে নবী মূসা বলেছেন এটা গরু পূজা শুরু করো, যতদিন নবী মূসা না এসেছে গরু পূজা করো। তখন তারা বললে, গরু পূজা করলে লাভ কি? বলে, এই গরুর এমন একটা ক্ষমতা আছে যেটা মাটির হলেও কথা বলতে পারবে। হ্যাঁ, আশ্চর্য কথা, দেখাও দেখি কথা বলে। তখন সামেরি মূসা যেই মাটিটা জিবরাইলের ঘোড়ার পায়ের নিচে ছিল, ওই মাটিটা মাটির গরুতে যখন ঘষে দিলেন, তখন গরু যে ভাষায় কথা বলে সেরকম ভাবে কথা বলা শুরু করলো। নবী হারুন আলাইহিস সালামের উপস্থিতিতে উম্মতে নবী মূসা আলাইহিস সালামের উম্মতেরা গরু পূজা শুরু করে দিলেন। মাত্র ৪০ দিনের ছুটিতেও তারা ইসলামকে ধরে রাখতে পারলেন না। আজ থেকে ১৫০০ বছর আগে বিশ্ব নবী দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, তারপরে এখানে উম্মতে মুহাম্মাদি রাসূলুল্লাহকে ভুলে। আমার প্রিয় ভাইরা, জওয়ানেরা, যুবকেরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিনে এসেছেন। মা আমিনার ৭ দিন দুধ পান করলো। দুধ পান করার পরে সুয়াইবা নামক আবু লাহাবের দাসী সুয়াইবা নিজের বুকের দুধ পান করলো। ৮ দিন। কতদিন হলো? ৭ আর ৮ কত? ১৫ দিন।